এটা একটা ব্র্যান্ড নিউ চ্যানেল যেটা আমি আজ থেকে 10 দিন আগে ক্রিয়েট করেছিলাম। জাস্ট 10 দিনের মধ্যে 72,000 ভিউজ নিয়ে এসেছে, আর সাথে সাথে 758টা সাবস্ক্রাইবও এসেছে। জাস্ট 10টা ভিডিও আপলোড করেছি। রানিং আমার ভিউজ পড়ছে 200। লাস্ট 48 ঘন্টায় আমার ভিউজ পড়েছে 7,563টা। এরপরে দেখতেই পারো আমার ভিডিও কতজনের কাছে পাঠিয়েছে। প্রায় 16,000 মানুষের কাছে পাঠিয়েছে আমার একটা ভিডিও। এবার চলো দেখে আসি এসব চ্যানেল দ্বারা আসলে কিরকম ইনকাম করা যায়। স্টুগার্ট চ্যানেলের ওনারের মান্থলি ইনকাম $14,403, আর উনি টোটাল ইনকাম করেছে $5,76,139। তাও আবার মাত্র 40টা ভিডিও আপলোড করেই আপনিও ইনকাম করতে পারেন শর্ট চ্যানেল দ্বারা। অবশ্য ভিডিও কোনো পার্ট যদি স্কিপ করেন তাহলে আপনার ইনকাম স্বপ্নই থেকে যাবে। আর এই 10টা ভিডিও তৈরি করতে মাত্র আমার আধা ঘন্টা সময় লেগেছে, যা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি এই ভিডিওর কোনো পার্ট মিস করেন তাহলে আপনার শর্ট চ্যানেলের মনিটাইজ করার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। সো ডোন্ট মিস অফ এনি টাইম দিস ভিডিও। এই চ্যালেঞ্জটা শুরু করার আগে চলুন দেখে আসি যে এই ধরনের চ্যানেল মনিটাইজ হবে কিনা। চ্যাটজিপিটি রিপ্লাই টু ইয়েস, এই ধরনের চ্যানেল মনিটাইজ হবে। তো আমি এই ধরনের ক্যাট ভিডিও চ্যানেল খুঁজতে শুরু করলাম আর চিন্তা করতে বসে গেলাম যে আসলে এই ভিডিওটার ভিতরে আমার কাজ কি। আফটার অল আমি একটা চ্যানেল বের করে ফেললাম। মাত্র 47টা ভিডিও আপলোড করি 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব নিয়ে এসেছে। আর তার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলোর ভিউজ ছিল 68 মিলিয়ন, 42 মিলিয়ন, 31 মিলিয়ন। জাস্ট সিম্পল কিছু কাজের মাধ্যমে ভিডিওটার ভিতরে জাস্ট কিছু এআই পিকচার ব্যবহার করা হয়েছে। আর আমাদের আর বুঝতে বাকি রইল না যে এই ধরনের ফটো দিয়েও চ্যানেল ভাইরাল করা সম্ভব। তারপরে আমি ভাবলাম যে খুব সহজে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করা যায়। তারপরে এই চ্যানেল থেকে যেভাবেই হোক একটা ভিডিও আমি বের করে নিলাম আর কাইনমাস্টার নিয়ে কাইনমাস্টার থেকে আমি ওই ভিডিওর সাউন্ড একদমই বন্ধ করে দিলাম। এরপরে আমার প্রয়োজন মতো আমি একটা ক্যাট সাউন্ড ওখানে বসিয়ে নিলাম। সেই সাউন্ড ইফেক্ট আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। মিউজিক বসানোর পরে মোটামুটি আমার 50% কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা যে ভিডিওটা ব্যবহার করেছি ওই ভিডিওটার যে টাইটেল ট্যাগ কিছুটা একই রকম রাখতে হবে আমাদের ভিডিওতেও ওই জিনিসগুলোকে আমরা কপি করার চেষ্টা করব। আর আমাদের টাইটেলটা আমরা স্টোরি অনুযায়ী দিতে পারি। তারপরে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিতে পারি।